যে কোনো মূল্যে গদি আমার টিকিয়ে রাখতে হবে, মানুষ যা মারা যাক কোনো অসুবিধা নেই। আমি আমার নেতা কর্মী আমার সমর্থক সকলকে নিয়ে বাংলাদেশে আগামী দিনে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করব। দেশ যখন নির্বাচনমুখী ঠিক তখনই বিএনপি আর জামায়াত চলে এসেছে মুখোমুখি অবস্থানে। বন্ধুত্বের সম্পর্কে দিন দিন বাড়ছে তিক্ততা, বাড়ছে দূরত্ব। জুলাই সনদ বাস্তবায়ন, সংসদের উচ্চকক্ষে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব, পিআর আর জাতীয় ঐক্যমত্য কমিশনের সংস্কার, এই তিন ইস্যুতেই মূল বিরোধ। বিগত আন্দোলনে কাঁধে কাঁধ মিলিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করলেও এখন তাদের দূরত্ব নিয়ে শঙ্কিত অন্যান্য গণতন্ত্রকামী দলগুলো। সেই সুযোগে ফ্যাসিবাদী শক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠতে পারে, এই ভয় থেকেই 9টি রাজনৈতিক দল নেমেছে জামায়াত ও বিএনপির মধ্যে সম্পর্ক উন্নয়নের মধ্যস্থতায়। তাদের পরিকল্পনা, আলোচনার টেবিলে বিএনপি জামায়াতকে বসানো, জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়ার সমঝোতা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। উচ্চকক্ষে পিআর চালুর বিষয়ে ঐক্যমত্য আর সংস্কার প্রস্তাবে ডিসেন্ট নোট কমানো। রাজধানীর একটি হোটেলে ইতিমধ্যেই হয়েছে প্রথম অনানুষ্ঠানিক বৈঠক। দায়িত্ব ভাগ করা হয়েছে জোনায়েদ সাকি, মুজিবুর রহমান মঞ্জু আর রাশেদ খানের উপর। আলোচনার এই উদ্যোগ নিয়েছে 9 রাজনৈতিক দল। দলগুলো হলো গণতন্ত্র মঞ্চভুক্ত 6 দল, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসটি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, রাষ্ট্র সংস্কার আন্দোলন ও ভাসানী জনশক্তি পার্টি এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি, আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি ও গণ অধিকার পরিষদ। এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রক্রিয়া এবং পিআর ইস্যু নিয়ে দুই দলের মুখোমুখি অবস্থান নিরসন প্রয়োজন। তাই আমরা দুই দলের সঙ্গে বসে একটি সমাধানের পথ বের করার চেষ্টা করব। অন্যদিকে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান এ বিষয়ে বলেন, জাতীয় নির্বাচন অনুষ্ঠানের পদ্ধতি এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপি ও জামায়াত ইসলামী কার্যত মুখোমুখি অবস্থানে রয়েছে। তাদের এমন অবস্থানে পতিত ফ্যাসিবাদ আবারও ফিরে আসার সুযোগ তৈরি হতে পারে। এই উদ্যোগ সফল হলে চলতি মাসের মধ্যেই বিএনপি জামায়াতের দূরত্ব ঘুচে যেতে পারে, আর ব্যর্থ হলে সামনে ফেব্রুয়ারি নির্বাচন ঝুলে যাবে অনিশ্চয়তার অন্ধকারে। আর তাই দেশের আগামী রাজনীতির ভবিষ্যৎ এখন ঝুলে আছে তাদেরই হাতে। ডেস্ক রিপোর্ট, জয় জয় দেব।